ভিডিও দেখার আগেই যদি এমন সুন্দর কালারফুল কোনো কিছু দেখা হয়, ছবি দেখা হয়, তাহলে কেমন লাগে? হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে বানাবো কাস্টার্ড। তার জন্য অনেকটাই প্রসেস আমি আগে থেকে করে রেখেছিলাম। এই যে দুধ দেখছেন এখানে, 2 লিটার দুধ আগে সুন্দর মতো গরম করে একেবারে কমিয়ে 1 কেজি করেছি। আর তার আগে আমি আরও 1 কেজি দুধ কমিয়ে সেখানেও আমি প্রায় হাফ কেজির থেকে একটু কম করে নিয়েছি। মানে টোটাল 3 কেজি দুধটা হচ্ছে আমার 1 কেজির মতো হয়েছে। মানে 3 কেজি দুধটাকে আমি একদম কমিয়ে 1 কেজির মতো করে ফেলেছি, খুবই ঘন করে ফেলেছিলাম। আর এই তো আমি সুন্দর করে এবং ফলগুলো একটু কাটাকাটি করব। আর এখানে বলে নিচ্ছি, কাস্টার্ডে আমি আজকে আপেল ইউজ করছি না। মানে যেহেতু বড় ছেলে খুব পছন্দ করে, ওর জন্যই আমার বানানো। আর ওর যেহেতু দুধ খায় না, তাই ওর জন্য না আমি প্রায় দেখা যায় একটু সেমাই করে দেই বা একটু এই ইয়ে করে দেই, এই কাস্টার্ড বানিয়ে দিই। তবে ভিডিও কিন্তু সবসময় করা হয় না। কাস্টার্ডের ভিডিও অনেক আছে, যে কারণে আমার টুকিটাকি ওর জন্য অল্প বিস্তর করলে সেটা আর ভিডিও করা হয় না। এখন একটু পরিমাণে বেশি করছি, তাই হচ্ছে গিয়ে আমাকে একটু ভিডিওটা করতে হলো। আর এই তো আমি একটু ফলগুলো কেটে নিচ্ছি। আর এই বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন। আর আমি কিন্তু এক একটা আঙুর 4 পিস করেছি। বড় কিন্তু মানে এই যদি 2 পিস করা হয় তাহলে মোটামুটি বেশ বড় হয়ে যায় কিন্তু। আর এই কালো আঙুরগুলো এতই লম্বা ছিল, এই আঙুরটা আমি অনেক দিন পর দেখলাম, মানে বলা চলে অনেক বছর পরে দেখলাম। কালো আঙুর দেখি যেটা একটু শর্ট মানে ছোটো আকার, সেটা। আর এটা কিন্তু অনেক লম্বা। তো বেশ কিন্তু মিষ্টি ছিল, প্রত্যেকটা আঙুরই কিন্তু মিষ্টি ছিল। এবং কলা কাটবো আর হচ্ছে আনারটা আগেই আজকে আমার হেল্পিং খালা সকালবেলাই আমার খালা সুন্দর করে কেটে গেছে। আনারটা আমি কখনোই তেমন একটা ভালো কাটি না, কাটতে বিরক্তও লাগে। আর এদিকে আমি কাস্টার্ড পাউডারটা আমি সুন্দর করে ইয়ে করে নিচ্ছি, কি বলে এটাকে, মানে একটু অল্প পানিতে একটু গুলিয়ে নিচ্ছি। আর আগেই বললাম কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দিবেন। আমিও কিন্তু পরিমাণ বুঝে দিয়েছি, যদিও মানে ভিডিওতে মনে হয়েছিল যে থকথকা। আসলে কিন্তু সত্যি কথা বলতে যে যখন ফ্রিজ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে খাওয়া হবে, তখন কিন্তু একেবারেই সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। আর আমি কিন্তু যে সুন্দর করে এইভাবে ঠান্ডা পানিতে গুলিয়ে কিন্তু তারপর আমি এই যে দুধের মধ্যে দিয়েছি। এখানে কিন্তু যে সেটা আমি যেটা বললাম, এখানে কিন্তু প্রায় 1 কেজি দুধ আর 3 কেজি দুধকে আমি এতটা মানে কমিয়ে খুব ঘন করে নিয়েছি। আর এই তো আমি কলাটা কাটলাম, এবং কলাটা কাটলাম খুব সুন্দর হাতেই, দক্ষ হাতেই কাটলাম। আমি আজকে একটা রিলসে দিয়েছিলাম, ওই রিলসের এখানে আমি কোনো ভিডিও দেইনি। সুন্দর করে কেটে আমি ইয়ে করেছিলাম। আর এটা আমার ছোটো ছেলের কাজ, সে খুব সুন্দর করে ভিডিও করছিল, বলতেছিল মা আমি একটু ভিডিও করবো। এই দেখেন ওর হাত, নিজে নিজে কিন্তু ভিডিও করছিল, ওইদিকে আমি কিন্তু ফল কাটছিলাম। আর যেহেতু আমাকে এটা ঠান্ডা করতে হবে, আমি কিন্তু টেবিলের উপরে দিয়েছি এবং উপরে ফ্যান চলছিল। আর এদিক দিয়ে যে কলা এবং হচ্ছে গিয়ে যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিব। একে একে করে ইয়ে করবো। আর এখানে কিন্তু এডিট করা হয়নি, তো যে কারণে আসলে অরিজিনাল ইয়েটা দেখতে পাচ্ছেন। আর এই কালো আঙুরটা অনেকদিন পর দেখলাম, তো মানে এত মিষ্টি এই লম্বা আঙুরটা, মানে কি বলবো, বেশ ভালো লেগেছে আসলে। আর এই ফলটা পেয়ে আমার কাছে ভালো লাগছে, কারণ আঙুর টাইপের জিনিস আমার 2 ছেলেরই পছন্দ। এদিকে মনে হচ্ছে কি অনেক ঘন হয়েছে। হ্যাঁ, ঘন হয়েছে, কিন্তু যে ফ্রিজে রাখার পর যখন নামিয়ে খাওয়া হবে, তখন কিন্তু পুরোটাই নর্মাল হয়ে যায়। এবং মনে হয় যে একটু যে অরিজিনাল যে ইয়েটা আসে না, মানে কাস্টার্ডের যে একটা রঙটা, সেটা চলে আসে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।